نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة لله ولرسوله ولأئمة المسلمين ولعامتهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন বড় জিম্মাদারি দিয়ে আখিরি উম্মতে মুহাম্মাদিয়া কে সৃষ্টি করেছেন। এটা কোনো সাধারণ বিষয় নয়। আমার শায়েখ বলতেন যে তোমরা অনেক সময় পরিবেশের সমালোচনা করো, জামানার সমালোচনা করো, নানান কিছুর সমালোচনা করো, এই অসুবিধা সেই অসুবিধা। হযরতে বলতেন এই উম্মতকে তো বানানো হয়েছে এগুলো ঠিক করার জন্য, পরিবেশ পরিবর্তন করার জন্য বানানো হয়েছে। এই উম্মতের প্রত্যেকটা মানুষকে জিম্মাদার ঘোষণা করা হয়েছে। তুমি একজন দায়িত্বশীল, আল্লাহর দ্বীন কায়েম করার ব্যাপারে, আল্লাহর দ্বীন অন্যকে পৌঁছানোর ব্যাপারে তুমি একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে
জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব আদায় করেছ না মানুষকে কষ্ট দিয়েছ? মানুষ সঠিকভাবে দায়িত্ব আদায় করলে, দায়িত্বশীল সঠিকভাবে দায়িত্ব আদায় করলে মানুষ সুখী হয়, তাদের কষ্ট দূর হয়। কিন্তু দায়িত্বশীলরা যখন দায়িত্ব পালন করে না, তখন পুরা দেশের মানুষ অশান্তি ভোগ করে। বিভিন্ন সমস্যা নিয়ে গেলেন, সমাধানের কোনো কথাই বলবে না। বলবে কি, এমন তো হতেই পারে, আপনি তো কতগুলো সমস্যা নিয়ে আসছেন, এখানে মানুষ খুন হয়ে গেছে, এখানে টেন্ডার হাইজ্যাক হয়ে গেছে, অনেকগুলো সমস্যা নিয়ে গেলেন। কার কাছে? যার দায়িত্ব এগুলো বন্ধ করা। তো সেটা স্বীকার করবে না যে আমি একজন ব্যর্থ, আমার দায়িত্ব পালনের সাধারণ জ্ঞানও নেই, এটা সে স্বীকার করবে না। উল্টা বলবে যে এগুলো কেন বলতে আসছে, তো হইতেই পারে, এগুলো ইজি। এটাকে কিয়ামতের আলামত বলা হয়েছে। গতকাল বুখারী শরীফে একটা রিওয়ায়াত পড়াইতেছিলাম যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বয়ান করতেছিলেন। মধ্যখানতে এক গ্রাম্য লোক, তো নিয়ম কানুন জানে না, নিয়ম হলো কথা শেষ হইলে কিছু জানার হইলে জিজ্ঞাসা করা, এটা হলো শরীয়তের নিয়ম। কথার মাঝখানে প্রশ্ন করা এটা নিয়ম না। যদি কথা বলেন তার সব কথাগুলো হারায় যায়, কিন্তু শেষে প্রশ্ন করা এটা নিয়ম। এতে একটা ফায়দাই হয়, যিনি বলতেছেন জরুরি কথাগুলো উনি বলতে পারেন। দ্বিতীয় ফায়দাই হয় যে আপনি যে প্রশ্ন করলেন, হইতে পারে প্রশ্ন করা ছাড়াই সামনের আলোচনার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আসতেছে, খামাখা সময় নষ্ট করলেন, ওটা উত্তরটা এমনি আসতেছে, ওটা প্রশ্ন করাই দরকার ছিল না। প্রশ্ন করে পরেশান হইলেন, বক্তাওকে পরেশান করলেন, শ্রোতাদেরকে ডিস্টার্ব করলেন, খামাখা। এই জন্য ইসলামী নিয়ম জানতে হবে। দুনিয়াতে বহু মতবাদ তৈরি হয়েছে, বহু ইজ তৈরি হয়েছে, কিন্তু ওগুলো যে তৈরি করছে তার হায়াতে কয়েকদিন চলছে, তারপরে ওগুলো জাদুঘরে চলে গেছে। এই নামে একটা মতবাদ ছিল, জাদুঘরে খুঁজতে হবে এগুলো। মানুষের তৈরি যত মতবাদ সব একসময় জাদুঘরে চলে যায়, বইতে লেখা পাওয়া যায়, দুনিয়াতে চলে না। দুনিয়াতে স্থায়ীভাবে চলার জন্য যেটা, সেটা হল আল্লাহর আইন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। শুধু আল্লাহর আইন কইবেন, মুহাম্মদ রাসূলের তরিকা বলবেন না, এটা আর এক গুমরাহি, এটা আর একটা গুমরাহি। অনেকে বলে আল্লাহর আইন চাই, রাসূলের সুন্নতের কোনো কথা নেই। কোন মানুষ হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে না, কোন সুযোগে নেই এর। কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে বুঝাই দেওয়ার জন্য। তার কথা কাজ হলো কোন না কোন আয়াতের ব্যাখ্যা,
তো কেউ যদি ওইটা উপেক্ষা করে যে আমি ওটা নিব না, তাহলে সে কোরআনের মন করা ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু ওটা আল্লাহর ব্যাখ্যা না, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, ওটা শরীয়তের নিয়ম বলতেছিলাম। কথার মাঝখানে, বয়ানের মাঝখানে কথা না বলা এটা নিয়ম। অপেক্ষা কর আমার প্রশ্নের জবাব হয়ে যায় কিনা, যদি নাই হয় তো শেষে ইজাজত দেবে, শুধু আমার একটা জানার বিষয় আছে, জানতে চাইবে, ঝগড়া করতে চাইবে না। এটাও একটা আজকের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে মানুষের ঝগড়া করার নিয়ে। ঝগড়া তো শরীয়তে জায়েজ নেই, হারাম করে দেওয়া হয়েছে ঝগড়া। কোনো ঝগড়া নেই, বুঝো নাই, বুঝতে চেষ্টা করো। আরো দেখা যায় কথা কথা একজন ডাক্তার রুগী ঝগড়া শুরু করে দিল। আরে তুমি কি বুঝো? তুই একজন আলেমের সাথে পাবলিক ঝগড়া শুরু করলো, তো আপনার মশলা ঠিক হয়নি। আলেমের ঠিক হয় নাই, তুমি কেমনে বুঝলে এটা? তো বুঝতে তো আরেকটা আলেম লাগবে, আরেকটা মুক্তি লাগবে, ঝগড়া শুরু করে দিল। এইগুলো এত গলত জিনিস, এত ভুল জিনিস, যেগুলো কমন সেন্সেরও বিরুদ্ধে। কমন সেন্সেরও বিরুদ্ধে। কমন সেন্স বলে কারোর সাথে তর্ক বিতর্ক করতে হলে তার সমান জ্ঞান নিয়ে কথা বলতে হবে। তার সমান জ্ঞান যখন নেই, তুমি আদবের সাথে জিজ্ঞাসা করতে হবে, আদবের সাথে, সম্মানের সাথে। তো এই কথা আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝাই দেয়। তো ওই লোকটা গ্রাম্য লোক ছিল, তিনি অত নিয়ম জানতেন না, গ্রামের তাসটা হঠাৎ করে মাঝখানে সওয়াল এক প্রশ্ন করে দিচ্ছে, মাতা কিয়ামতের তারিখটা কি, কোন তারিখে কিয়ামত হবে? এই হলো প্রশ্ন। হুজুরে হাদিস বয়ান করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি বলতে কিয়ামত কবে হবে। হুজুরে যে কথার মধ্যে ছিলেন ওই কথাই বলতে থাকলেন, যে কারণে হাজিরিনদের মধ্যে একটা মতবিরোধ হলো হালকা। কেউ কেউ হুজুর মনে হয় শোনেনি নাই, ফাঁক দিয়ে এক লোক প্রশ্ন করছে, শোনে নাই হুজুর। কেউ বলছে যে শুনছে, কিন্তু এটা একটা বেঢঙ্গা প্রশ্ন, এটা তো কেউ জানে না কিয়ামত কবে। আলামত জিনিস করতে পারত, কিয়ামতের আলামত। আলামত কি? কিয়ামত কোন তারিখে হবে জিজ্ঞেস করছে, বেঢঙ্গা প্রশ্ন। এই জন্য হুজুরে এটা জবাব দিতে রাজি হন নাই। শ্রোতারা এরকম ধারণা করতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা পুরা করে ফেললেন, যে কথাটা বলতেছিলেন শেষ করে ফেললেন, তখন তিনি ডাকলেন, আইনা সাইলু, প্রশ্নকারী কোথায়? আইনা সাইলু। এখন বোঝা গেল তারা দেখেছিল হুজুর শোনেই নাই, তাহলে প্রশ্নকারী তালাশ করতেছেন কেন? তো সে বলল, আমি প্রশ্ন করেছিলাম। তো প্রথম তো ওই কথা কিয়ামতের তো আর দিন তারিখ কেউ বলতে পারবে না। এই এলেম একমাত্র আল্লাহর কাছে, কাউকে তিনি দেন নেই, কোন নবী রাসূলকেও দেন নেই। সূরা লুকমানে বলে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর নিকটে কিয়ামতের এলেম, আল্লাহর নিকটে কিয়ামতের এলেম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সাআত মানে কিয়ামত। এটা তো সম্ভব পারি না, তারিখ, কিয়ামতের তারিখ বলা তো সম্ভব পারি না। হ্যাঁ, আলামত বলা যায়, নিদর্শন বলা যায়। যদি বলে নিদর্শন এই,
ইদা যুইয়াতিল আমানাত, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত নষ্ট করা হবে, তো বুঝবা কিয়ামত আর বেশি বাকি নেই, নিকটবর্তী হয়ে গেছে। ইদা যুইয়াতিল আমানাত, আমানত যখন নষ্ট করা হবে। ওই লোক ফের প্রশ্ন করল, আমা ইজাতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট করা হবে, এর কি অর্থ? এর দ্বারা আপনি কি বুঝাইছেন? হুজুর বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দেখবা দায়িত্বগুলো অযোগ্যদের হাতে ন্যস্ত করা হয়েছে, বিশেষ বিশেষ দায়িত্ব যাদেরকে দেওয়া হইতেছে তারা ওই দায়িত্বের উপযুক্ত না। গুরু দায়িত্ব অযোগ্যর হাতে দেওয়া হয়েছে, তখন বুঝবা আমানত নষ্ট করা হইতেছে, আমানতকে বরবাদ করা হইতেছে। তো এই দুনিয়ার বেশি দিন থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে এটাকে একদম ধ্বংস করে দিবে। আজকে আপনি যেদিক চাইবেন, যাকে দেখবেন স্বামী স্ত্রীর হক আদায় করতেছে না, স্বামী একজন জিম্মাদার তার পরিবারের ব্যাপারে, তাদেরকে দুনিয়াবি ব্যাপারে আরামে রাখবে, তাদেরকে আল্লাহর দ্বীন শিখাইবে, একটা কথাও শিখাইতেছে না। স্বামী তার অধীনস্থ যারা আছে, বিবি বাচ্চা, দ্বীনের কোনো কথাই শিখাইতেছে না। খাওয়ান টাউন দিচ্ছে, টেলিভিশন কিনে দিচ্ছে, বাস তার দায়িত্ব আদায় হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত গৃহকর্তা তার পরিবারের সদস্যদের সাথে আমানতের খেয়ানত করতেছে। এইবার যে কোনো জায়গায় আসেন, কথা আমি একজন মসজিদের ইমাম, আমার দায়িত্ব। এই জামানায় মনে করা হচ্ছে নামাজ পড়াই দেওয়া, নামাজ পড়াই দেওয়া টোটাল গলত। এটুক দায়িত্ব না, শুধু মুসাল্লিগুলো আমার জিম্মাদারি না। আমি যদি ইমাম হয়ে থাকি, মসজিদে মহল্লা বলা হয়, প্রত্যেকটা মসজিদের মহল্লা থাকে, ওই মসজিদের সাথে যারা আসা যাওয়া করে, এইখানে নারী পুরুষ সকলের কাছে ইমানের দাওয়াত পৌঁছায় দেওয়া, আমলের দাওয়াত পৌঁছায় দেওয়া, তাদের সূরা কেরাত ঠিক করে দেওয়া, নামাজের মস্ক করায় দেওয়া, সার কথা ওই মহল্লাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, দ্বীনের উপর উঠানো, এটা একজন ইমামের দায়িত্ব। খুঁজতে গেলে এই আমানত রক্ষা করানোওয়ালা ইমাম খুব কমই পাওয়া যাবে। নামাজ পড়াই দিচ্ছে, এর বেশি মিলাদ পড়াই দিচ্ছে, ওখানে খাওয়ান দিচ্ছে, আর বেশি টেলিভিশন দিয়ে দিচ্ছে। জাহান্নামের রাস্তা, যেখানে জাহান্নামকে বাঁচাইতে বলা হয়েছিল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, পরিবারকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। সেখানে আজকে গৃহকর্তা পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, জাহান্নামের রাস্তা সুগম করে দিচ্ছে। ঠিক ইমামও তাই করতেছে। তার দায়িত্ব মানুষকে দ্বীনের উপরে উঠানো,
দিন বোঝানো, তা তো কিছুই করে নাই। একটা বেদাত চালু রাখছে, কিছু ট্যাক্স পাইতেছে, খালাস। বেদাত জারি করলো, ওটা হলো তার দায়িত্ব পালন। না ইমান শিখাইলো, না কোরআন শিখাইলো, না নামাজ শিখাইলো, না হালাল হারাম শিখাইলো, না বাপ মা বিবি বাচ্চার হক অধিকার শিখাইলো, না আত্মশুদ্ধি শিখাইলো, যেটা শিখানো ফরজ ছিল সেগুলো তো নেই। মিলাদ মিলাদ তো করতে বলে নাই শরীয়তে। দুরূদ শরীফ হল ইনফরাদি আমল, একা একা করার আমল। এটা কারণ নামাজ সবাই মিলে জামাত কায়েম করতে হবে, এটা ইজতেমাই আমল। নামাজটা ইজতেমাই আমল, সবাই মিলে। কিন্তু দুরূদ শরীফ ইনফরাদি আমল, আপনার দুরূদ আপনাকে পড়তে হবে। কেউ লিড দিবে, লিডের সাথে মিলে আপনি পড়বেন, তা তো শরীয়তে নেই। অথচ আজকে যারা ইমাম আমাদের এই লিবাসে আছে, ওটাকে ইবাদত হিসেবে প্রচার করতেছে, ওটা সে দিনের মহান কাজ সাব্যস্ত করে রাখছে। যেমন ইশরাকের নামাজ, তা শরীয়ত বলতে একা পড়ো, যার ইশরাক সে পড়ো, জামাত কায়েম করে পড়া যাবে না। ইশরাকের নামাজের জামাত কায়েম করা যাবে না, তা ইনফরাদি কাজ, জামাত কায়েম করলে গুনাহ হবে। আর ফরজ নামাজ ইজতেমাই, সকলে মিলে করতে হবে। একা পড়লে ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফরজ নামাজ বিনা কারণে বিনা ওজরে একা পড়লে গুনাহ হবে। আর ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ জামাত কায়েম করলে গুনাহ হবে। ওটা ইনফরাদি, এটা ইজতেমাই। ইজতেমাই মানে সবাই মিলে করতে হয়, আর ইনফরাদি মানে একা করতে হয়। এখন এগুলো উল্টাই দিলে গুনাহ হয়। ইনফরাদির আপনি ইজতেমাই করলেন, সবাই মিলে করলেন, তো গুনাহ হবে। আর সবাই মিলে করতে গেলে একা করলেন বিনা ওজরে, তো গুনাহ হবে। এই জন্য আমাদের এই এলেম হাসিল করতে হবে। শরীয়তে কোনগুলো ইজতেমাই বলছে, কোনগুলো ইনফরাদি বলছে। ইনফরাদি এক জায়গায় বসে করতে পারবেন, কিন্তু এখানে লিড চলবে না। ইনফরাদি আমলে কোন লিড চলবে না। হাদিস আমরা হজ করতে যাই, খুব লাভবাহিক পড়তে হয়। এই লাভবাহিক পড়া ইনফরাদি আমল, ইনফরাদি একা একা করার আমল। কিন্তু যারা হজে গেছেন দেখবেন, ওই ট্রেনে কিসের মধ্যে, বিমানের মধ্যে, বাসের মধ্যে একজন লিড দিচ্ছে আর সবাই তার সাথে পড়তেছে, কিচ্ছু সব হবে না। তারা ইনফরাদিটাকে একা একা করারটাকে ইজতেমাই রূপ দিছে, রাসূলের তরিকা উল্টাই দিছে, তার কবুল হবে না। তালবিয়া বলে, তালবিয়া লাব্বাইক, একা একা করার জিনিস। আপনি জিকির করবেন, একা করতে হবে। এক জায়গায় বসে হাজার লোক করেন, কিন্তু একা করবেন, আপনারটা আপনি করবেন। কিন্তু কোরআন তেলাওয়াত একজনে করলো, লাখো লোক শুনলো, এটা তো অসুবিধা নেই। তেলাওয়াত করা যে সব, শোনা সেই সব, এটা ইজতেমাই হইতে পারে। তাই মাইকে হবে না, মাইকে হবে না। মাইকে সবিরা পড়বেন, সারা মানুষকে পরেশান করবেন, কোরআনের দ্বারা মানুষকে পরেশান করবেন, তাদের ঘুম নষ্ট করবেন, অসুস্থ রোগীদের আরো অসুস্থ বানাই দেবেন। মা বোনরা নামাজ পড়তেছে, অনেকে তাহাজ্জুদ পড়তেছে, আমরা মাইকে খেলাই, ঘরে কেউ নামাজ পড়তে পারতেছে না, তাহাজ্জুদ পড়তে পারতেছে না। এটা দিনের কোনো কাজ না, এটা কতগুলো গুনাহ কবিরা। সবিনা মানে
8-10টা গুনাহে কবিরার সমষ্টিকে বলা হয় সবিনা। 8 থেকে 10টা গুনাহে কবিরা আছে, এই থেকে আমাদের সমাজে সবিনা বলা হয়। কিছু দুনিয়াদার আলেম এর ঠিকাদারি নেয়, কন্ট্রাক্টারি নেয়, নিয়ে বাড়ি বাড়ি দেয়। কি সবিনা পড়ে? এখান থেকে ওখান থেকে কতদূর পড়ে অন্যাস, সব ফাঁকিবাজ। দেন বিল দেন, এই একটু একটু পড়ে বিল নিয়ে চলে যাবে। পাবলিক খুব খুশি, বাপের নামে সবিনা পড়াইছে। আর সবিনা পড়ায় তুমি সব পৌঁছাইলা তা গুনাহ পৌঁছাইলা, তো বুঝতে হবে তোমাকে। সবিনা পড়ায় বাপের নামে কি সব পৌঁছাইলা না গুনাহ পৌঁছাইলা? এই হলো আমাদের দায়িত্বশীল। এর নাম দায়িত্ব পালন হলো। আমাকে সুন্নত শিখাইতে বলা হয়েছে, আমি বেদাতের তালিম দিলাম। দুরুদ ইনফিরাদে আমল, আপনি এইভাবে মিলাদ পড়েন, রাসূলের আদর্শ বয়ান করা হবে। সব ব্যাপারে তার আদর্শ আছে। কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে লোকজনের সাথে সাক্ষাৎ করবেন, কিভাবে বাজারে যাবেন, সব ব্যাপারে নবী আলাইহিস সালামের আদর্শ বয়ান করেন। এরপরে বলে দিল 11 বার দুরূদ শরীফ পড়েন। কথার কথা সবাইকে বলা হলো আপনারা 11 বার সহিহ দুরূদ, যেটা হাদিসে আছে, এই দুরূদ শরীফ পড়েন। এবারে দোয়া করলো। দোয়ার ব্যাপারে হাদিস আছে যে একা দোয়া হলে এটা কবুল হওয়ার কোন গ্যারান্টি নেই, কিন্তু সকলে মিলে যখন দোয়া করে তো আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরত দেন না, হাদিস আছে। দোয়াটা ইনফিরাদি আমল, আবার ইজতিমাই আমল। দোয়ার ভিতর দুই রকম হবে, এখানে ইজতিমাইটাই প্রবল। একা দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নেই, কবুল হবে না না হবে আল্লাহ তাআলা কোনো গ্যারান্টি দেন নাই। কিন্তু জামাতবদ্ধ হয়ে মানুষ যখন দোয়া করে, ওখানে হাদিসের মধ্যে গ্যারান্টি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। তাদের দোয়া ইজতিমাই আমল, তো সকলে মিলে করার জিনিস। দোয়া সকলে মিলে করার ভিতরে কোনো অসুবিধা নেই। কিন্তু আবার শুনে রাখেন, দোয়ার জন্য মানুষ ডাকাডাকি শরীয়তে অনুমতি নেই। আমার বাসায় দোয়া হবে, আপনারা সবাই আসেন, তা অনুমতি নেই। হ্যাঁ, বয়ানের জন্য ডাকতে পারবেন, আমার বাসায় একজন হুজুর বয়ান করবেন, আপনারা আসেন। ডাকা হলো বয়ানের জন্য, দ্বীনের মাসলা মাসাইল জানার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বয়ান করার জন্য, শোনার জন্য ডাকা হলো। ঠিক আছে, তো বয়ান যখন হয়ে গেল, লোকজন বসা আছে, এতগুলো লোক দোয়া করলে অবশ্য আল্লাহ কবুল করবেন, দোয়াটাও করে দিলেন। দোয়ার জন্য ডাকেন নাই, ডাকছেন বয়ানের জন্য, কিন্তু এতগুলো মুসলমানের সমাগম হয়ে গেছে, এটা সুযোগ নিলেন, ইজতিমাই দোয়া করলেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা বলি যে বাপ মরে গেছে, এই প্রচলিত মিলাদ না দিয়ে বয়ান দেন, দিনে আলোচনা হবে, সবাই শুনবে। এটা আপনার প্রচলিত মিলাদ থেকে কয়েক লক্ষ গুণ ভালো, সব বেশি। এইটা সব বাপ্পা রুহে পৌঁছে দেন। তাহলে দিনে আলোচনা হলো, শুনলাম, আমাদের ইমান তাজা হয়ে গেছে, এর দ্বারা যা সব হয়েছে, আল্লাহ আমার আব্বা আমার রুহে পৌঁছে দাও। বয়ানের জন্য ডাকেন, সেখানে দোয়াও করেন, কিন্তু দুরূদ পড়ার জন্য ডাকাডাকি শরিয়াতে প্রমাণিত নেই। দোয়া করার জন্য ডাকাডাকি শরিয়াতে প্রমাণিত নেই। এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে হবে, এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে হবে। এটা ইসলাম, ইসলামিক ল বলতেছি, আমি ইসলামিক ল বলতেছি। দোয়ার জন্য শরিয়াতে ডাকাডাকি নেই। আমার বাড়িতে দুরূদ শরীফ হবে, এর জন্য ডাকাডাকি নেই। ডাকাডাকি আছে বয়ানের জন্য। বয়ানের জন্য নাইসায় গেল লোকজন, এখন যদি বলে ভাই আমরা 11 বার দুরূদ শরীফ পড়ে নেই, আমরা একটু দোয়া করে নেই, এগুলো জায়েজ।
এখন দুরুদ পড়লে সবাই আলাদা আলাদা, দোয়া করলেন একসাথে, এটা নাম দিলেন মিলাদ। তো এই মিলাদ বিলকুল জায়েজ, এই মিলাদ বিলকুল জায়েজ, এর মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। বয়ানের জন্য ডাকছেন, বয়ান হয়েছে, হাদিসের দুরূদ শরীফ পড়ছেন, সকলে মিলে দোয়া করছেন। কিন্তু প্রচলিত যেগুলো হয়, না কোনো আদর্শের আলোচনা, না কোনো সহিহ দুরূদ, তাও আবার লিড দিচ্ছে, তাও আবার মাঝখানে খাড়াই রেখেছে, কখন রাসূলুল্লাহ আসে দাঁড়াই যায়, আবার চলে যায় তো বসে যায়। এটা কেমনে যে বুঝে, আমরা তো আলেম হয়ে মুফতি হয়ে বুঝতে পারলাম না কোন টাইমে রাসূলুল্লাহ আসে, কোন টাইমে চলে যায়, এরা কেমনে বুঝে? তো হঠাৎ দাঁড়াই গেল, হঠাৎ বসে গেল, হঠাৎ চেয়ারও খালি লাগছে, এটাতে আল্লাহ রসুলের জন্য চেয়ারটা বিছানো হল। এলবি শরিয়াত আমরা কেন বলি? আমরা এই জন্য বলি, সহি কথা যদি না পৌঁছানো হয় আর উম্মতের আমল বরবাদ হয়ে যায়, হাসরের ময়দানে কোনো সওয়াব না পায়, তখন তো আর কাউকে ধরবে না। হাসরের ময়দানে সাধারণ লোকেরা যারা দেখবে যে আমরা যা কিছু করে আসছিলাম কিছুই তো আমল নামার মধ্যে নেই, আমল নামা একদম খালি, আরো কতগুলো গোনা উঠে আছে, কিরে করলাম সব, গোনা উঠছে এখানে, তো তালাশ করো হুজুরে, হুজুরে তালাশ করো, হুজুরে আমাদেরকে কি ইসলাম শিখেছে, গোনা উঠলো কেন? আমি সব করলাম, সব করলাম, গোনা উঠছে। বিপদটা সেদিন আলেমদের কান্দে দেওয়া হবে। এই জন্য ওলামাদের এইসব কথাগুলো বলা জরুরি। শরিয়াত কি, শরিয়াত কোথায়, আর আমরা শরিয়াতের নামে কোনটা করতেছি? ওগুলো শরিয়াতের সাথে কোনো মিল আছে কিনা? না কয়শো মাইল দূরে ওগুলো শরিয়াত থেকে, সেইগুলোকে দিন মনে করা হচ্ছে। ওরসের নামে কত বড় বড় পোস্টার লাগানো হইতেছে, টোটাল বেদাত হারাম, এর জন্য পোস্টার টানানো হইতেছে, এর জন্য গরু ভাড়া করা হইতেছে, যে এই গরু দেখায় মানুষ নামক গরু জমা করবে, অরিজিনাল গরু দেখায়, হ্যাঁ জ্ঞান পাখিতে আছে, মানুষের মধ্যে তো গরু আছে, ওই গরু জমা করে। ওলামারা কথা না বলে তো গুমরা হইতেই থাকবে। আমি বলি এক ওড়সে তো ইমান খায়, রক্ত খায়, আর এক ওড়সে ইমান খায়। ওড়স বলে না, উড়স। এক উড়স আছে রক্ত খায়, আর এক উড়সে ইমান খায় যায়। এই জন্য হাসরের ময়দানে ওলামাদেরকে দায়ী করা কোনো চলবে না। আমরা সব হক কথা ক্লিয়ার ভাবে মানুষের সামনে পেশ করতেছি। এটার ব্যাপারে শরীয়তের এই বিধান। দোয়ার জন্য ডাকাডাকি নেই, দুরূদ পড়ার জন্য ডাকাডাকি নেই, বয়ানের জন্য ডাকাডাকি করেন। বয়ানের শেষে নিজেরা দুরূদ পড়ে নেন, যারটা সে পড়ে নেন, এরপরে সকলে মিলে দোয়া করেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। এটা মিলাদ, এটা সহি মিলাদ, এটা ফজিলতওয়ালা মিলাদ। কিন্তু আপনি এর ধারে কাছে নেই, আপনি পড়বেন তাওয়াল্লুদ, আপনি পড়বেন কবিতা, আপনি পড়বেন গলত দুরুদ, আপনি দাঁড়ায় রইবেন। শরিয়াতে দুরুদ শরীফ বসে পড়ার ফজিলত বেশি, দাঁড়িয়ে পড়াও জায়েজ আছে, বসে পড়ার ফজিলত বেশি। এই জন্য নামাজের মধ্যে বসা অবস্থায় পড়তে বলা হয়েছে। নামাজের দাঁড়ানো হালাতে কাউকে দুরূদ শরীফ পড়তে বলা হয় নাই। যারা উত্তমটার মধ্যে আপনি ছিলেন, উত্তম থেকে অনুত্তমে কেন আসলেন? কোন যুক্তিতে আসলেন? আল্লাহ রাসূল এসে গেছে, আসার তো কোনো হাদিস নেই। হাদিস আসছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা ঠিক করে রাখছে, যেখানে যে কেউ দুরূদ শরীফ পড়বে ওই ফেরেশতা ওই দুরূদ পড়নালার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সহ রাসূলের দরবারে পৌঁছে দিচ্ছে।
তিনি যদি হাজির হয়ে যেতেন এই লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা কেন নিয়োজিত করছেন, হাদিস আসছে কেন নিয়োজিত করছেন। সে হাদিস খানা কি? আপনি যে বিশ্বাস করলেন যদি হাজির হয়ে যায় তো হাদিস দেখাইতে হবে। দুরূদ পড়লে আল্লাহ রাসূল হাজির হয়ে যায়, ওই হাদিসটা কি? এই হাদিসটা কি? আর ইয়া নবী কোন হাদিসের কিতাবে আছে? ইয়া নবী পড়ি কোন হাদিসের কিতাবে আছে? দুরূদ তো আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে, আমার জন্য এই শব্দের দুরূদ শরীফ পড়বা। আমাদের দায়িত্ব দেয় নাই যে তোমরা শব্দ আবিষ্কার করে নিও। তিনি প্রচুর দুরূদ শরীফ শিখাই দিয়ে গেছে, সেই সবগুলো ধারে কাছেও নেই। আমরা নিজের একটা বানাই লইছি, এর শব্দও ঠিক নাই, গ্রামারও ঠিক নাই, অর্থ ঠিক নাই। এখন এটাও সবচেয়ে বড় দুরূদ। এটা বুঝেন শরিয়ত কোথায়, আমরা কোথায়, রাসূলের সুন্নাত কোথায়, আমরা কোথায়? আমরা করব বেদাত আর আল্লাহর কাছে দাবি করব সওয়াবের। আল্লাহ বেদাতের উপরে সওয়াব দেওয়ার কোন ওয়াদা করেননি, বরং হাসরের ময়দানে উম্মতের বহুত বড় একটা দলকে আল্লাহর হাবিব নিজে ভাগাই দিবেন। হাসরের ময়দানে নবী আলাইহিস সালাম উম্মতের বিরাট একটা দলকে হাউজে কাউসার থেকে ভাগাই দিবেন। প্রথম তো তাদেরকে ডাকবে, আসো আমার হাউজে কাউসারে আসো। পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আপনি জানেন এই লোকগুলো আপনার মৃত্যুর পরে সুন্নাত কায়েম করছিল না বেদাত কায়েম করছে, আপনি জানেন? হুজুর বলে, ইয়া আল্লাহ আমি তো জানি না, আমি তো গায়েব জানি না। আল্লাহ তাদের সম্পর্কে বলবেন, এই লোকগুলো তো সুন্নাত কায়েম করে নাই, সুন্নাতের ধারে কাছেও ছিল না, এরা যত বেদাত এইগুলো আবিষ্কার করে করে ওর পর আমল করত। এই কথা যখন আল্লাহ রাসূল শুনবেন, যারা সুন্নতের সাথে আক্রোশ রাখত, সুন্নতের কথা বললে সেই হুজুরের উপরে চাওয়া হয়ে যেত, আর বেদাত পাইলে খুব খুশি। বেদাত যদি তাদের কাছে কেউ দিতে পারত খুব মহা খুশি, এই তো অরিজিনাল ইসলাম পাওয়া গেছে, খুব খুশি। এই রিপোর্ট যখন দেওয়া হবে হাসরের ময়দানে, হাদিসে আসছে আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো উম্মত আমার দরকার নেই। আমি দান শহীদ করে সুন্নত রেখে আসছিলাম, তোর দায়িত্ব ছিল ওটা চালু করা। তুই এটা না শিখে ভণ্ডর খপ্পরে পড়ে যত বেদাত শিরক নাজায়েজ কাজ ওইগুলো যে তুমি ইসলামের লেভেল লাগায় ওইগুলো করে আসছে, আমার দিন মিটাস, আমার দিন তুমি কায়েম করো নাই, তুমি আমার দিন মিটায় আসছ। এই জন্য ইসলামে কোন ব্যক্তি পূজা নেই, যে যত বড় ব্যক্তিত্ব পূজা যায়, উনি হক কথা বললে মানতে হবে, না হক কথা বললে মানা যাবে না, ছেড়ে চলে আসতে হবে। ব্যক্তি পূজা শিয়া মতবাদ, ব্যক্তি পূজা শিয়া মতবাদ। শিয়ারা তাদের বড় বড় আলেমদেরকে মোটামুটি তাদেরকে ইমাম মানে, তারা বলে এদের কোনো ভুল হয় না, ইমামদের কোনো ভুল হয় না। এক জামানায় শিয়া অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এলাকাটা শিয়া অধ্যুষিত ছিল। মোগল সম্রাটের যত বড় বড় প্রধানমন্ত্রী ছিল এগুলো প্রায় শিয়া ছিল। ও শিয়া থাকার কারণে শিয়াদের একটা প্রভাব রয়ে গেছে। দেখবেন প্রত্যেকের নামের শেষে হয় আলী আছে, না হাসান আছে, না হুসাইন আছে। বাংলাদেশের প্রত্যেকের নামের শেষে হয় আলী লাগাইবে, না হাসান লাগাইবে, না হুসাইন লাগাইবে, ওইখানটা আছে। দেখুন নাজায়েজ কাজ না, কিন্তু জিনিসটা আসতে করতে তার শিয়াদের নজরে এই তিনজন হলো মানুষ, এর বাইরে আর সব সাহাবী নাকি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে বেঈমান হয়ে গেছিল। শিয়ারা বলে এই তিনজন বাদে বাকি সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে বেঈমান হয়ে গেছিল।
বিশ্বাস করে তার ইমান হবে? আবু বকর বেঈমান হয়ে গেছিল তো 2 বছর তো উনি দেশ চালাইছিলেন। ওমর বেঈমান হয়ে গেছিল, 12 বছর তো ওমর চালাইছিলেন। কি জঘন্য বিশ্বাস ছিল তাদের। তো ওরা আমাদের কোরআন শরীফও মানে না, বলে এটা অরিজিনাল কোরআন শরীফ না। কেন? এটা 6000 আয়াত, অরিজিনালটা নাকি 17000 আয়াত। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মানলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 17000 কোরআন শরীফ কোথায়? তারাও দিতে পারতেছে না। এটা আমাদের 12 নম্বর ইমামের কাছে আছে, উনি এখন মেঘের মধ্যে আছে, কিয়ামত আগে নিয়ে ওই কোরআন শরীফ নিয়ে নাযিল হবে। কি গাঁজা করে কথা তারা সাজাইছে। কথা তো দেখাও, 17000 ওয়ালা কোরআন শরীফ দেখাও। এখন দেখানো দেবো না, ওটা ইমাম সাহেব যখন আসবে মেঘের থেকে তখন নিয়ে আসবে। গুজামিল কিভাবে দিচ্ছে? সবচেয়ে বড় কথা স্বয়ং রব্বুল আলামিন কইছে, আমার এই কালাম আমি রক্ষা করব, কিয়ামত পর্যন্ত আমি এটা রক্ষা করার দায়িত্ব নিয়েছি। এখন যদি এই কোরআন অরিজিনাল না হয়, অরিজিনালটা মেঘের মধ্যে থাকে, তাহলে আল্লাহ কি রক্ষা করলেন? কোরআনে আল্লাহ ওয়াদা করছেন, কি কোনটা রক্ষা করলেন? সব বেঈমানি কথা। তারা এটা মানে যে ইমাম নিষ্পাপ, তারা কোনো ভুল করে না। ওই তাফসীর থাকার কারণে এখনো আমাদের ছেলে পেলে ওই মুহররমের মিছিল বের করে, তাজিয়া বের করে এবং ব্যক্তি পূজা করে। আমাদের দেশের লোকেরা ব্যক্তি পূজা করে। কোন বড় ব্যক্তি হলে না, এর কোনো ভুল নেই, এর কোনো ভুল হইতেই পারে না। অথচ এটা পূজা শিরক। শিরক যত বড় ব্যক্তি হোক, তার আমলকে কোরআন হাদিস দিয়ে মেলাইতে হবে। যদি মেলে আপনি তাকে ফলো করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যায় না কিতাবে একরকম, ওনার আমল আর একরকম। উনি সিজদা নিচ্ছেন, উনি কি করতেছেন? সিজদা নিচ্ছেন, তখনই ছেড়ে চলে আসতে হবে। যে লোক ভণ্ড, লুটেরা ইমান লুট করতেছে। আপনি দেখতেছেন ওনার কাছে মহিলারা দেখতেছে, উনি মহিলাদের হাত মুখ বুলাই দিচ্ছেন, বুলায় মুখের মধ্যে ফু দিচ্ছেন। আপনার বুঝতে হবে লোক ভণ্ড। আল্লাহ রসুল কোন মহিলার শরীরে হাত দেন নাই, আর উনি মাথায় হাত বুলাই দিচ্ছেন, মুখে হাত বুলাই দিচ্ছেন, আর মহিলা ওরা পাও টিপে দিচ্ছে। তোমরা সব আমার মেয়ের মতো। এই কথা তো আল্লাহ রসুল বলে নেই। এটা দেখেও আপনি বুঝলেন না যেটা ভণ্ড। আপনাকে জ্ঞান পাপী বলা হবে, জ্ঞান পাপী। আর আমার পরিবার হলো ইন্টারন্যাশনাল গাধা। কিন্তু ডিগ্রি আছে তার কাছে, অস্ট্রেলিয়া, লন্ডন। আমি তো ছোট মোটা গাধার ডিগ্রি দিই নাই, একদম ইন্টারন্যাশনাল গাধা। কি পড়লেন আপনি? কি পড়লেন যে আপনার বিবি দিয়ে পাউটি পাইতেছে, আপনি তাহলে তীর মানতেছেন? হারাম। আবার যখন নস করে তো সে দেখায় এক পাশে পুরুষদের বসায় আর এক পাশে মহিলা বসায়, তাতে তাদের মধ্যে পর্দা রক্ষা পায়। উনি আবার সব মহিলা দেখতে পাচ্ছেন। তার এই সনদপত্র কে দিল যে সব মুরিদের বিবি ওনার মেয়ে হয়ে গেছে, উনি তাদের দেখতে পারবেন? এটা কি ভণ্ডামি না? এইটা দেখেও সে ওই ভণ্ডের সাথে এক এক পীর এক এক ভণ্ডামি দাবি করতেছে। এক পীড়িতে কইছে তোমরা যে গুনাহ করতেছ, তোমাদের কোনো দোষ না। এটা হাসরের ময়দানে ইবলিস তোমাদেরকে যে গুনাহ করাইছে, ওই ইবলিসকে ধরা হবে। সে তার ওই পত্রিকা বের করে কি আত্মার বাণী নাকি এই বইতে লিখছে, তোমাদের কোনো দোষ নেই। গুনাহ করাই লোকে, গুনাহ করাই লোকে, তাকে ধরা হবে হাসরের ময়দানে। সে জাহান্নামে যাবে। তুমি তো করো নাই, আমরা নাই করি নাই, সবটা ইবলিসের কাঁধে দেওয়া হবে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বিধান দিচ্ছে কেন? আমাদের যদি ধরা না হয় তাহলে আমাদেরকে কোরআন মানতে বলা হয়েছে কেন? এক একজন এক এক কথা বলতেছে, বেঈমানি কথা।
আর একজনের কথা শুনছি, উনি বলতেছেন যে এরকম তুমি 60 বছর ইবাদত করলা, এখন আল্লাহকে দেখতে পাও নাই, তো সব ইবাদত বাতিল হয়ে গেছে। 60 বছর ইবাদত করতে আল্লাহকে দেখো নাই, তাহলে কি করতে হবে? আমার কাছে মুড়ি দাও, আমি আল্লাহকে দেখাই দেব। অথচ এত আয়াত, এত হাদিস, দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভবপর না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুনিয়াতে এই চর্মচক্ষু দিয়ে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভবপর না। আর আপনি বললেন যে সম্ভব, তা আপনার বিশ্বাসটা কোরআনের বিরুদ্ধে চলে গেল। কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আপনি বেঈমান হয়ে গেলেন। আপনি আল্লাহকে পাইতে দেয় বেঈমান হয়ে চলে এসেছেন। গিয়েছিলেন আল্লাহকে পাইতে, এমন সবক লয়ে এসেছেন যে আল্লাহকে পাওয়া তো দূরের কথা, আপনার ইমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। উল্টা বিশ্বাস করলে তার ইমান বাতিল। কিন্তু দেখা যায় তারপরও লোকেরা সেই ভণ্ডর সাথে আসে। আমার বলে কি, আমার পেশার যদি দোজখে যায় আমি ওনার সাথে যেতে রাজি আছি। দোজখকে নানা বাড়ি মনে করছে, রসের গুড়ের খেজুর ক্ষীর খাওয়াবে। দোজখ কি কিচ্ছু বোঝে নাই। আর এই কথা কোনো মুসলমান বলতে পারে? তো উনি গেলে আমি ওনার সাথে যাবো, উনি বেঈমান হলে আমিও বেঈমান হয়ে যাবো। আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের হক বাতিল অনুসন্ধান করতে বলা হয়েছে। যেখানে কোনো বাতিল ধরা পড়বে, বেহক ধরা পড়বে, আমাকে সরে আসতে হবে, সরে এসে হকের সাথে থাকতে হবে, হকের সাথে থাকতে হবে। এটা বান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমি না করি, আমি একটা মানুষের পূজা করতেছি যে এলো খোদার সমান, এর কোনো ভুল হয় না। এলোটা খোদার সমান, এর কোনো ভুল হয় না। এইরকম ভণ্ডামের বর্তমান জামানায় কোনো অভাব নেই। ক্লিন শেভ, উনি পীর, উনি পীর হয়ে গেছে। আর বড় ডিগ্রিওয়ালারা ওনার কাছে মুরিদ হইতেছে। রসুলের এত বড় নাফরমানি করে যদি পীর হইতে পারে, আর তাকে পীর মানা হয়, বড় বড় গ্রাজুয়েটরা, কি বলা হবে? আমি যে এগুলোরে ইন্টারন্যাশনাল গাধা বলি, এটা তো হক আদায় হয়। আর কোন শব্দ পাওয়া গেলে সেটা বলতে হবে। তো সার কথা, ইসলামে পূজা করার, আল্লাহ ছাড়া পূজা করার অনুমতি দেয় না। যার সাথে আপনি উঠা বসা করেন, যতক্ষণ হক পাইবেন জুড়ে থাকেন, জুড়ে থাকেন। আল্লাহ না করুক ওনার কোন কাজ শরীয়ত বিরুদ্ধে হলে তখন তার সাথে উঠা বসা, হাতটাকে বুঝে ফেরাই নিয়ে আসেন, পারলে ফেরাই নিয়ে আসেন। শুধু এটা শরীয়ত বিরোধী কাজ, তা আমরা সাধারণ মানুষও জানি। এই কাজটা আপনি করতেছেন কেন? আমার তো এমন পীর সম্পর্কে জানা আছে, নরসিংদী সব মুরিদানদেরকে মদ দ্বারা আপ্যায়ন করে। ঢাকাতে গাড়ি ভরে দেয়, উনি আপ্যায়ন করে মদের দ্বারা। তারপর এরপরে পীরগিরি চলতেছে, এরপরে এই লোকটার পীরগিরি চলতেছে। বুঝলেন আমাদের মূর্খতা, কোন সীমারেখা নেই, সীমারেখার বাইরে। ওইখানে মানুষরা দেখতেছে আল্লাহরে পাইতে, আবার সেখানে বেটা বেটি একসাথে মিলে বাদ্যযন্ত্র বাজায়, বাদ্যযন্ত্রের তালে তালে জিকির করে। বাদ্যযন্ত্র হারাম, পুরুষ মহিলা একসাথে বসাটাও হারাম। এত হারাম করে তুই জিকির করতেছ, এই জিকিরটা আল্লাহরে পাওয়া যাবে না ইবলিসে পাওয়া যাবে? এগুলো নাকি শরিয়াত, এগুলো হলো বাবা, এ বাবা দিয়ে সব হয়ে যাবে। ওই বাবাই তো যেতে পারবে না, 1 নম্বরের দোজখে পড়বে, আপনাকে নেবে কেমন? নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলাম কোন ব্যক্তি পূজা শিখায় না, একমাত্র আল্লাহর পূজা শিখায়। আমরা যারা আছি সব শরীয়তের আন্ডারে। কোন পর্যায়ে এটাও বোঝায় যে একটা পর্যায়ে যে মানুষজন বুজুর্গ হয়ে যায়, তখন সে আর শরীয়তের আন্ডারে থাকে না। যদি গুনাহ করবে, গুনাহটাকে হালাল করার জন্য এই সবকটা দিচ্ছে। মুরিদান বিশ্বাস করতে আমাদের হুজুর ওইখানে চলে গেছে।
ওখানে চলে গেছেন, একটা পর্যায়ে নাকি আছে, ওখানে গেলে তারা শরীয়তের আন্ডারে থাকতে হয় না, এবং তখন পুরুষ নারী ভেদাভেদ থাকে না, সব মানুষ, পুরুষ না মহিলা তার দেখা দেখি নেই, তারা ওই পর্যায়ে চলে গেছে, পুরুষ নারী ভেদাভেদ নেই। তার মানে আরেকজনের বিভিন্ন যদি ঘুমায় থাকে তার কোনো অসুবিধা নেই, দুজন মানুষ, পুরুষ আর মহিলা নেই এখানে কোনো, তারা ওই পর্যায়ে চলে গেছে। এই কথাটা শুনলেই তো বোঝা যায় এটা ভণ্ডামি কথা। এরপরে শিক্ষিত লোকেরা এদেরকে পীর মানে, এদেরকে আল্লাহওয়ালা মানে, এই অবস্থা দুনিয়া। এই জন্য বর্তমান জমানায় সবচেয়ে আঘাত আসতেছে ইমানের উপরে, মানুষের ইমান নষ্ট হয়ে যেত। আরে ইমানটা তো রক্ষা করতে হবে, আমল যাই হোক, আমল গলত হলে একদিন বেঁচে যাওয়া যাবে ইমানের জোরে, কিন্তু ইমান নষ্ট হইলে কি দিয়ে যাবে, ইমানটাই নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন এবং আমাদেরকে ব্যক্তি পূজা থেকে রক্ষা করুক। আমরা যেন বাতিল আর হক পার্থক্য করে ওই হকের উপর টিকে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমাদের এখানে আপনারা দেখছেন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিনারা তৈরি করার। এটা বহুত জরুরি জিনিস। আল্লাহর নামকে বুলন্দ করা হবে, মুসাফিররা মসজিদ চিনতে পারবে, অনেক ফায়দা আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিছুটা এর জন্য আগায় আসেন। অনেকে নামও লেখাই দিয়েছিলেন, কিন্তু সব টাকা আসে নাই, কিছু কিছু আসছে, বাকিগুলো আসে নাই। তো আমি অনুরোধ জানাইতেছি আপনারা একটু মজবুত পদক্ষেপ নিয়ে, খুব বেশি না, 4 টন 4.5 টন রড লাগবে, সিমেন্ট 300 ব্যাগ, 300 ধরলাম, 300 ব্যাগ সিমেন্ট লাগবে। এইটা যদি আপনারা এতগুলো মুসাল্লি ভাগ করে নেন, হ্যাঁ, কয়েকজন সাথী মিলে আমরা এই 5 জনে মিলে 1 টন রড দেব। আছে না? কেউ তো একা থাকে না, প্রত্যেকের বন্ধু বান্ধব থাকে। দুনিয়াতে বন্ধু বান্ধব নিয়ে লোকেরা চলে। তো এরকম আপনাদের প্রত্যেকের একটা বন্ধু বান্ধবের একটা গ্রুপ আছে, একজনে না পারেন ওই গ্রুপ মিলে 1 টন দেন, আর এক গ্রুপ আর 1 টন দিল। তো 4 বন্ধু গ্রুপ মিলে 4 টন রড দেওয়া তেমন কঠিন কিছু না। 4 বন্ধু গ্রুপ মিলে 4 টন রড। আর 1 বন্ধু গ্রুপে কি করতে পারবে? ওই 300 ব্যাগ। 300 ব্যাগের দাম কত? 1 টনের সমান হয় মনে হয়, 1 টনের সমান হবে, আমি আন্দাজ করতেছি। তো আপনাদের কাছে বিশেষ আবেদন, যেহেতু ওনারা হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ শুরু করছেন, যেটা মসজিদের সৌন্দর্য, হ্যাঁ, মসজিদে আল্লাহর নাম বুলন্দ করার জন্য দরকার, তো সেটা আমাদের তো এটাই সুযোগ। অনেকের কি দরকার ছিল? তো না হলে হইতো না, হ্যাঁ, না হইলেও হইতো, না হইলেও হইতো, কিন্তু আপনি আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করার সুযোগ কোথায় পাইতাম? মিনারা ছাড়াও নামাজ হয়ে যেত, মসজিদের সৌন্দর্য থাকতো না, হ্যাঁ, সৌন্দর্য থাকতো না, এবং আপনার আমার খরচ করার কোন সুযোগও থাকতো না। আল্লাহটা সুযোগ করে দিচ্ছেন, আল্লাহর ঘরের কাজ শরীক হও, আখিরাতের অ্যাকাউন্টে কিছু জমা করো। এই জন্য আমি অনুরোধ জানাইতেছি যে আপনারা একটু বসে ফিকির করে এটা ব্যবস্থা করে দিবেন। 300 ব্যাগ সিমেন্ট, 4 টন রড, এটা সহজ খরচ বলে দিলাম। এক বন্ধু গ্রুপ মিলে 1 টন রডের দায়িত্ব নেবে। তো 5টা বন্ধু গ্রুপ লাগবে, 4 টন রডের জন্য 4টা, আর 300 ব্যাগ সিমেন্টের জন্য 1টা। এটা যদি আপনার তৈরি হয়ে যান, বসে মশলা করেন, করে সেক্রেটারিকে জানাই দেন যে আমরা এই 5 জনে 1 টন রড দিব, আমরা এই 5 জনে বা 7 জনে কি 10 জনে আমরা এই 10 জনে 1 টন রড দিব। এই ব্যাপারটা সিরিয়াল বানায় ওনাকে লিস্ট দিয়ে দেন। আল্লাহর ঘর, আল্লাহর নাম উঁচা করা হবে ইনশাআল্লাহ। ওই মিনারা একা উঁচা হবে না, আল্লাহর দরবারে আপনাকে কি করে দিবে? উঁচা করে দিবে, আপনার মর্যাদা অনেক বাড়াই দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরের খেদমত করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।